এই দেখো আমরা রয়েছি চায়ের দোকানে। টাটা। মনে হয় এই ঠাকুরটাই আমাদের শেষ ঠাকুর। এখন যাচ্ছি আমরা শান্তিপুরের দিকে। এটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে। আর দেখো একটু রেডি হয়ে নিয়েছি। এই থ্রি পিসটা তো আমি সেই পুজোর সময় নিয়েছিলাম, আজ এই থ্রি পিসটাই পরেছি। আগেও যদিও তুই একবার পরেছি। তো রেডি হয়েছি, এক জায়গায় বেরোবো। সেই পুজোর আগের থেকে শুরু হয়েছে, প্রথমে শপিং, তারপরে পুজো, তারপরে এদিক ওদিক নিমন্ত্রণ, বাপের বাড়ি যাওয়া, পরপর তো লেগেই আছে। আজও একটু রেডি হয়েছি, যাবো একটু দিদির বাড়িতে। আর আমার দিদির বাড়ি তো রানাঘাট, তোমরা জানোই। তো এখান থেকে প্রথমে আমাদের প্ল্যানিং রয়েছে দিদির বাড়ি যাওয়া, আর ওখান থেকে আবার আরেক জায়গায় যাওয়ারও প্ল্যানিং রয়েছে। যদি যেতে পারি ভিডিও তো আসবেই, সবই তোমাদের সঙ্গে তো শেয়ার করি। আর যদি না যেতে পারি তাহলে দিদির বাড়িতে কি করছি না করছি সবটাই তোমাদের সামনে ব্লগের মাধ্যমে আর কি তুলে ধরবো, সবটাই আসবে। তো এখন ওই 5টা মতো বাজে, আর বেলা তো ছোট হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ছে। তো ওইদিকে দেখো পর্দাটা সরানো আছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। ঘড়িতে এখন সময় প্রায় 5টা। আর তোমাদের দাদা রয়েছে নিচে, গাড়িটা পরিষ্কার করছে, ওর হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর আজকে রেডি হয়েছি এই থ্রি পিসটা পরে, তোমাদের তো বললাম। আমাকে দেখতে কেমন লাগছে জানিও। তো আজ আমরা বেরোচ্ছি খুব কম সময়ের জন্য। তো আর কিছু সেরকম নিচ্ছে না, এই যে একটা পার্স নিয়ে নিলাম আর এই একটা ছোট্ট ক্লিপ, ব্যাস। আর সেরকম কিছুই নেব না। চলো, দেরি তো অনেকটাই হয়ে গেছে, এবার তাহলে বেরোনো যাক। দেখো একদম খুশি খুশি মনে বেরিয়ে পড়লাম রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাটে আমার দিদির বাড়ি যাচ্ছি প্রথমে আমরা। আর আজ আমাদের যাওয়ার প্ল্যানিং হয়েছে কোথায় সেটাও তোমাদের বলবো দিদির বাড়ি যাওয়ার পরে। জামাইবাবুর হঠাৎই একটু গলায় ব্যথা হয়েছে, ঠান্ডা পড়ছে তো, সিজন চেঞ্জ হচ্ছে সেই জন্য। তো প্রথম দিকে যখন প্ল্যানিং করেছিলাম দিনের বেলা ছিল, তখন জামাইবাবুর খুব একটা অসুবিধে ছিল না। সন্ধ্যার দিকে ফোন করার পরে জামাইবাবুর একটু শরীরটা অসুস্থ শুনে বেশ খারাপই লাগছে। তো সেখানেই আগে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে দেখি জামাইবাবু যদি ভালো থাকে তাহলে যেখানে আমাদের আজকে গন্তব্য সেখানে যাব, আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। আর যদি না যেতে পারি তাহলে তো বললাম দিদির বাড়ি যাওয়ার পরে কি কি করছি না করছি সেগুলো শেয়ার করব। তো এই দেখো চলে এলাম আমরা দিদির বাড়ির গলিতে। এই যে সামনে সবুজ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমার দিদিদের বাড়ি। চলে এসেছি একদম গেটের সামনাসামনিতে। চলো ভেতরটিতে যাই, আর আজকে ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে কিনা সেটা ভেতরে গেলেই বুঝতে পারবো। ভেতরে আসার পরে এই দেখো দেখলাম দিদি রেডি হয়েছে, তার মানে আজকে আমাদের যাওয়া হচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে তো কথা হচ্ছে, আর তখনই তোমাদের সঙ্গে যেতে যেতেই বলবো আজ আমরা কোথায় যাচ্ছি। দিদির বাড়িতে আসার পরে আমরা খুব বেশি দেরি করিনি জানো তো। খুব বেশি যদি বলা যায় 10 থেকে 15 মিনিট মতো আমরা দিদির ঘরে বসেছিলাম। ঠান্ডায় এসেছি তো, আসার পরে দেখলাম জামাইবাবু একদম গরম গরম দুধ কফি করে রেখে দিয়েছিল। আমরা আসাতেই আবার একটু গরম করে দিল, আর সেই সঙ্গে ছিল বিস্কুট। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ঠাকুর দেখতে পাবো আর কি। না না চলে আস। দেখো আমরা অন দা ওয়ে যাচ্ছি শান্তিপুরে। প্রথমে তো ভেবেছিলাম মেজদির বাড়ি এসে যেতে পারবো কিনা, জামাইবাবুর শরীরটা খারাপ, এই যে জামাইবাবু। তো এখন ওষুধ নেওয়ার পরে অনেকটাই ফিট, আর অবশেষে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই যে জামাইবাবু, এই যে আমার বর, আর এই যে আমরা সবাই। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর পেছনের আলোতে তো একদম মুখটা জ্বলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো চলো যাই, গিয়ে যা যা দেখবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। কেমন লাগছে? আমরা তো আস্তে আস্তে খুব মজা করছি, গল্প করছি, কিন্তু সব রকম গল্প তো ভিডিওর মধ্যে দেওয়া যায় না, হাসাহাসি চলছে। তো চলেছি এখন শান্তিপুরের উদ্দেশ্যে। আজকে ভাঙারাস তো কালই হয়ে গেছে, আমরা আজকে যাচ্ছি, দেখা যাক যদি কিছু দেখতে পারি। ফাঁকা জায়গায় না, অনেকে বললো যে আজ ঠাকুর থাকে। তো চলো যাই, যদি ঠাকুর থাকে তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। এখন কোথায় যাচ্ছি? রানাঘাট পার করে কিছুটা চলে এসেছি, চলো যাই। সবাই মিলে একসঙ্গে তো আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম। রানাঘাট থেকে শান্তিপুরে আসতে খুব বেশি হয়তো আমাদের আধা ঘন্টা মতো সময় লেগেছে। গল্প হাসি মজা করতে করতে কখন যে এতটা পথ পার করে শান্তিপুরে ঢুকে গেলাম বুঝতেই পারলাম না।
আর এখানে দেখো আসার পরে লাইটিং দেখে বোঝাই যাচ্ছে এখনও ঠাকুরও আছে, মেলাগুলোও আছে। আর আমরা যখন শান্তিপুরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, পরিচিত কিছু মানুষ কিন্তু শান্তিপুরে আমাদের থাকে, তাদের কাছেই ফোন করে জেনে নিয়েছিলাম যে ঠাকুর মেলা সবই এখনও আছে। যদিও ছোট ছোট কিছু ঠাকুরের বিসর্জন কালই হয়ে গেছে, আর যেগুলো আছে বড় বড় ঠাকুর, বড় বড় মেলাগুলো, সেগুলোই আজ নিজেরাও দেখব, তোমাদেরও দেখাবো। একদম মেলার সামনেটাতে তো দাঁড়িয়েই ছিলাম, আর দূর থেকে দেখে তোমরা বুঝতেও পারছো মেলাটা ছিল বেশ বড়। আর তার থেকেও বড় কথা হলো শান্তিপুর রাসে এইবার আমার প্রথমবার আসা, তাই বেশ অনেকটাই এক্সাইটেডও ছিলাম। তো যথারীতি ভেতরে যাব, ইতিমধ্যেই দেখছি তোমাদের দাদা আর আমার জামাইবাবু দুজন মিলেই একদম ঢুকে পড়েছে বাদামের দোকানে। জানো তো, আমাদের যত বছর হয়েছে ঠিক তত বছর ধরেই দেখছি কোনো মেলাঘাট বলো বা পুজো বলো, যেখানেই যাবে তোমাদের দাদা ওই বাদাম ভাজা পেলে পরে আর তার কোনো কিছু চায় না। আর তার কথা হলো মেলা বা কোনো পুজো যাই হোক না কেন, বাদাম ভাজা নাকি অসম্পূর্ণ। তো যথারীতি তার ওই বাদাম কেনা হয়ে গেছিল, আমরা চলে এসেছিলাম ঠাকুরের মণ্ডপের সামনে। মণ্ডপ দর্শন করলাম, তোমাদেরও করালাম, সেই সঙ্গে ঠাকুর প্রণাম সেরে আসার পরে একটা সাইডে এসে দাঁড়িয়েছি। আর এই দেখো সেই ঝুড়ি ভাজা আর বাদাম ভাজা, তারা জামাইয়েরা তো লেগে গেছে ওদিকে বাদাম ভাজা খেতে, আর আমি আর দিদি দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে। দেখো নিলাম, আগে একটা নিয়েছি সবাই মিলে খেয়েছি, আর এই যে আর একটা নিয়েছি সবাই মিলে। আসার পরে কিছুক্ষণ পরেই তোমাদের বলেছিলাম শান্তিপুরে এবছর আমাদের প্রথমবার রাস দেখতে আসা, আর রাস্তার ভিড় কতটা সেটা তো তোমরা দেখতেই পেলে, তাই পরবর্তীতে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি আর একটা মণ্ডপে, বাইরের দিকটা একদম খুব সামান্য তোমাদের দেখাতে পারলাম। আর ওখানকার পুজো মণ্ডপটি ছিল জানো তো একেবারেই রাস্তার উপরে, যার জন্যে খুব ভালো করে প্যান্ডেলটার দর্শন তোমাদের সঙ্গে আর করানো হলো না। তারপরে দেখো পরবর্তীতে চলে এসেছিলাম পাশাপাশি আর একটা মণ্ডপে, এখানকার মণ্ডপের মূর্তিটিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর মণ্ডপটিও। রাত ভোরে ঠাকুর দর্শন করব বলে যে টোটোটি আমরা ভাড়া করে নিয়েছিলাম, জানো তো পরবর্তীতে সেই টোটোটি আমাদের ছেড়ে দিতে হয়েছিল। রাস্তায় ছিল এত পরিমাণ ভিড়, যার জন্য মানুষ তোলা নামানো ওঠানো এগুলো করা মোটেই সম্ভব হচ্ছিল না, তাই পরবর্তীতে আমরা টোটোটি ছেড়ে দিয়েই হেঁটে ঠাকুর দেখবো এরকমই সিদ্ধান্ত নিলাম। আমাদের বড়দের তো খুব একটা অসুবিধে হবে বলে আমার মনে হয়নি, কিন্তু যেহেতু দিদির ছেলেটা আর আমার মেয়েটা ছিল তাই একটু চিন্তিতই ছিলাম। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা আর একটা মণ্ডপের সামনে। দেখো আমরা বেশ কিছুটা ঠাকুর দেখার পরে এখন চলে এসেছি একটা চায়ের দোকানে। হেঁটেই ঠাকুর দেখছি, যেহেতু এইখানে টোটোগুলো দাঁড়াতে দিচ্ছে না ঠিক মতো। তো ঠাকুর কিছুক্ষণ দেখে এখন চা খেতে এসেছি, চা খাবো, তারপরে আবার একটু ঠাকুর দেখবো, তারপরে বাড়ি যাবো। এই দেখো আমরা রয়েছি চায়ের দোকানে। ছেলে পেলেও ক্লান্ত হয়ে গেছে, ওদেরও কিছু খাওয়াবো আর নিজেরা খাবো চা। এই যে দিদি জামাইবাবু, আর আমরা রাস্তারই একটা পাশে দাঁড়ানো। এখন তো খুব একটা ভিড় দেখতে পাচ্ছ না, প্রচুর ভিড় ছিল এইসব জায়গা। তাও রাস্তায় মোটামুটি বেশ ভিড় আছে দেখো। এরপরে আমাদের ঠাকুর দেখা অবস্থাতেই বান্ধবীর বরের সঙ্গে হয়ে গেছিল দেখা, আর ওর বাড়ি এখানেই শান্তিপুরেই। তারপরে সেই বান্ধবীর বাড়িতেই দেখো বান্ধবীর বরের সঙ্গে আমরা চলে এলাম দেখা করতে। তো এতক্ষণ যার বাড়িতে এসেছিলাম তাকে তো তোমাদের দেখাইনি, এই যে আমার ফ্রেন্ড নূপুর, ওর বাড়িতেই আজ এসেছিলাম। এখন ফিরছি, অনেকক্ষণ তো হলো, গল্প করলাম, আর ও না খাইয়ে ছাড়লো না, প্রচুর খেলামও। ও দেখো স্লিম, আর আমাকে খাইয়ে খাইয়ে মোটু বানিয়ে দিল। এইবার আমাদের বেরোনোর টাইম, চলো বেরোই। ঠিক আছে, টাটা বাই। টাটা। এলাম। বান্ধবীর পরিচয় তোমাদের সঙ্গে তো করিয়ে দিলাম, ওর নাম নূপুর। আসলে আমাদের বাড়ি একই জায়গায়, একই গ্রামে। আমাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ির দূরত্ব। ছোটোবেলায় কিন্তু ওর সঙ্গে অনেকবার খেলাধুলোও করেছি, তাই আজ অনেক দিন পরে আবার দেখা হলো, আর আসলাম, বেশ কিছুটা সময় ওর সঙ্গে কাটালাম, তারপরে বেরিয়ে এলাম। আর এখন যে মণ্ডপটায় আমরা এসেছি এটি ছিল একদম ওর বাড়ির সামনেটিতে। এখানে আসার পরে বাইরের লাইটের ডেকোরেশনটা তো তোমাদের দেখিয়েই দিলাম,
অসাধারণ দেখতে লাগছিল। মণ্ডপটাও তোমরা দেখতে পেলে একদম দূর থেকে গোল্ডেন দেখতে লাগছে, আর লাগছে অসাধারণ। ভেতরটিতে কি আছে সেটি দেখানোর জন্য ভেতরটিতে চলে এলাম। প্রবেশদ্বারের একদম সামনেটাতেই দেখো রয়েছে খুব সুন্দর একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি। আমরা যখন ছোট ছিলাম তখন জানো তো দোকানে যে হালখাতা হতো আর তাতে যে ক্যালেন্ডারগুলো দিত, সেই ক্যালেন্ডারে অনেকবার এই ধরনের ছবিগুলো আমি দেখেছি, কিন্তু সামনাসামনি মূর্তি খুব একটা দেখার সৌভাগ্য হয়নি। আর আজ সামনাসামনি এত সুন্দর মূর্তিগুলো এখানে আসার পরে দর্শন করতে পারলাম। এরপরে দেখো আমরা টোটোয় উঠে চলে যাচ্ছিলাম আবার পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। তো দেখো রাস্তায় বেরোনোর পরে আজ কিন্তু প্রচুর ঠাকুর প্রসেশনে নিয়ে বেরিয়েছিল, যেগুলি আজই রাতে বিসর্জন করা হবে। আর যেগুলো বড় বড় মণ্ডপগুলো রয়েছে এখনও আমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছি, দেখছি এগুলো হয়তো আগামীকাল সমস্তগুলোই বিসর্জন দেওয়া হবে। এখন যে প্যান্ডেলটা আমরা দেখলাম, এই প্যান্ডেলটা কিন্তু আমরা আরংঘাটায় অলরেডি দেখে নিয়েছি। তো শান্তিপুরে আসার পরে রাশেও দেখলাম এরকমই একটা প্যান্ডেল আবার হয়েছে, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর। তোমাদের তো দেখালাম এরকম একটা প্যান্ডেল দুর্গাপুজোয়, কিন্তু তোমাদের দুর্গাপুজোয় নয় কালী পুজোয় তোমাদের দেখিয়েছিলাম। চলো এখনও তো আমাদের ঠাকুর দেখার পর্ব চলছে, দেখি কতক্ষণ দেখি তারপরে ফিরবো। ওই যে আমাদের বাড়ির সবাই, দেখো কি সুন্দর ওপরটা। কোনো জায়গায় বেশি দাঁড়ানো যাবে না, রাতও হয়ে যাচ্ছে। চলো পরবর্তী প্যান্ডেলে যাই। এরপরে ঠাকুর দেখতে দেখতে দেখো চলে এসেছি আর একটা মণ্ডপে। আর এখানকার আসার পরে মূল আকর্ষণ ছিল প্রেমানন্দ মহারাজজির একটা বড় মূর্তি, যেখানটিতে ঘিরে সবাই মিলে ফটো ভিডিও সব করছিল। আমরাও দেখলাম, একটু ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে চলে এলাম মূল প্যান্ডেলের দিকে। চলে এসেছি, দেখো এটা আরেকটা মণ্ডপ, একদম সাদার মধ্যে বেশ ভালো লাগছে। এটা মনে হয় থার্মোকলের কাজ। চলো দেখি নিচে আছে ঠাকুর। ঠাকুর তো তোমাদের মোটামুটি সবই দর্শন করিয়েছি, তা কেমন আছে আমাদের জীবনে শান্তিপুরের রাসের অভিজ্ঞতা এই প্রথমবার। আসার পরে আমরা যা যা ঠাকুর দেখছি তোমাদেরও চেষ্টা করছি সবগুলোই দেখানোর। এর আগে একটা বড় মণ্ডপে গিয়ে একটা ঠাকুর দেখে আসার পরে এটা যেন একই রকম লাগছে। তো অসাধারণ ছিল ঠাকুরের মূর্তি, দেখে এলাম। আসার পরে ওখানকারই মেলাতে দেখো চলে এসেছি। দেখো আমার হাতে দুটো ইয়াররিং রয়েছে, শুধু একটু স্টোনের কালারগুলো আলাদা আছে। দেখতে লাগছিল অসাধারণ, তাই আমি একটা নিলাম আর দিদিও একটা নিল। এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখান থেকেই নিলাম। মেলার মধ্যে আসার পরে আমি আর দিদি তো কানের নিয়েই ব্যস্ত ছিলাম, আর এদিকে আমাদের বড়েরা আর বাচ্চারা ওরা গেমস নিয়ে বেশ অনেকটা সময় কাটালো। আমরা তো আমাদের পছন্দের ইয়াররিং কিনে নিয়ে আসার পরে দেখো চলে এসেছি আর এক জায়গায়। এখানে আসার পরে থিমটা তোমরা দেখে বুঝতেই পারছো কিসের ওপরে আছে। বেশ দূরের থেকে সুন্দর লাগছিল জানো তো। আর ওই যে সামনে লাইটিংগুলো রয়েছে, ওখানে রয়েছে কিন্তু ভয়ঙ্কর একটি দৃশ্য। সবাই মিলে দাঁড়িয়ে ওখানে কিন্তু ভিডিও করছে। আমিও ভিডিও করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো ভেতরটিতে আসার পরে কেমন কি ছিল আর ঠাকুরের দর্শন তোমাদের করিয়ে দিলাম। এবারে চলো সেই ভয়ঙ্কর দৃশ্যটি কি আছে তোমাদের দেখাই। Kenapa tak tidur lagi? একের পর এক সমস্ত মণ্ডপগুলো ছিল অসাধারণ সুন্দর, আর ভেতরের প্রতিমাগুলো পরপর সব দেখছিলামও। এদিকে রাতও অনেক হয়েছিল, বাচ্চারাও হয়ে গেছিল খুবই ক্লান্ত, তাই একবারের জন্য ভেবেছিলাম জানো তো পরবর্তী মণ্ডপ আর প্রতিমাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব না। তারপরে একবারের জন্য মনে হলো শান্তিপুরের রাস আমার জন্য এবছরে প্রথম দেখা। আর আমার মতন অনেকেই তোমরা আছো যারা একবারও দেখোনি। আমার ভিডিওর মাধ্যমে যদি তোমরা দেখো আর তোমাদের যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে, সেই জন্যই ভাবলাম যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি।
এখন যে মূর্তিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটি রয়েছে দেখো পুরোপুরি পার্লের কাজ, আর ভগবানের চোখ দুটি দেখে মনে হচ্ছে দেখো একদম পুরো জীবন্ত। চল, যাবি না? আজকের মতো মনে হয় এই ঠাকুরটাই আমাদের শেষ ঠাকুর দেখা, আর অসাধারণ সুন্দর, তোমরা তো দেখলেই, তোমাদের দর্শন করালাম। চলো এবারে বাড়ির দিকে ফিরবো, অনেকটা রাত হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সেভাবে কিছু করিনি, যেটুকু যা খেয়েছি খেতেও পাইনি। চলো তাহলে বেরোই, আর খুব বেশি দেরি করবো না। এই সবে মাত্র কিছুক্ষণ আগেই তোমাদের বললাম পার্লের মূর্তিটি দেখার সময় যে আজকের মতো হয়তো এই প্রতিমাটি আমাদের শেষ দেখা। তারপরে দেখো পরবর্তীতে আমরা যেই দাদার গাড়িতে আর কি ঠাকুর দেখছিলাম সেই দাদাই নিয়ে এলেন এই ঠাকুরটি দর্শন করাতে। এই মূর্তিটি জানো তো এবছরে সেরা হয়েছে, সবার প্রথম পুরস্কার লাভ করেছে, আর মূর্তিটি ছিল পুরোপুরি একদম পোড়ামাটির কারুকার্য। এখন প্রায় রাত 12টার কাছাকাছি বেজে গেছে, বাড়ির দিকেই রওনা হব। ইতিমধ্যে সবারই ইচ্ছে হলো একটু চা খাওয়ার জন্য। সেই সন্ধ্যাবেলার থেকে তো ঠাকুর দেখছি, রাতও অনেকটা হয়ে গেছে, আর শেষের দিকে তো সবাই মিলে টোটোই ঠাকুর দেখেছি, একটু ঠান্ডাও লেগে গেছে। একটা কর্নারের দিকে গাড়িটি পার্কিং করে আমাদের বসিয়ে দিয়ে তোমাদের দাদা গেছে চায়ের দোকানে, আর সেই সঙ্গে গেছে জামাইবাবু। আমরা চারটিতে দেখো গাড়ির মধ্যে বসা, আর প্রত্যেকের হাতে একটা করে চায়ের পেয়ালা। চা খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। রাতের রাস্তাঘাটের আলো কত সুন্দর, তাই না? চলো তাহলে বাড়ির দিকে ফিরি, আর এখানেই শেষ করি আজকের ব্লগটিও। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চলো তাহলে আজকের মতো আসছি, টাটা টাটা, ভালোভাবে পৌঁছে যাস তাহলে। আচ্ছা ঠিক আছে, চলো। দিদিদের ছাড়া হয়ে গেছে, হ্যাঁ এইবার আমরা বাড়ির দিকে ফিরছি।